আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যতম আকর্ষণীয় সূরা সূরা ইউসুফের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনাকে ওহী দেওয়া হলো, এই বার্তাটা আপনার উম্মতের জন্য আপনি জানায় দিয়ে রাখেন। আল্লাহ বলতেছেন, ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। দুনিয়ায় আমাদের যে অন্তর, এই অন্তরের ধরনটাই হচ্ছে আয় রব্বুল আলামিন এই অন্তরকে নির্দেশ দেয় সেই যেন খারাপ করে, সে যেন খারাপের উপরে চলে যায়, কিন্তু ওই অন্তরের উপরে এটা ক্রিয়াশীল নয়। যেই অন্তরের উপরে মা রহিমা রব্বি, আমার রব যে অন্তরের প্রতি দয়া করেছেন, অতএব অন্তর আমাদের সব সময় খারাপের দিকে টানবে, অন্যায়ের দিকে টানবে, আল্লাহর বিরোধিতার দিকে টানবে। তবে আমাদেরকে ভরসা করতে হবে, আল্লাহ যদি দয়া করেন তাহলে এটা হওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে বান্দার আসার জন্য, ইন্না রাব্বি গফুরুর রহিম। আল্লাহ বলছেন জেনে রাখো বান্দা, শয়তান তোমাকে ডাকবে, টানবে অন্যদিকে, কিন্তু তোমার রব তার বৈশিষ্ট্যটা বর্ণনা করতেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আমিন ক্ষমাশীল এবং দয়াদ্র। তার মানে আল্লাহ রাব্বুল আমিন কখনো চান না, অথবা আল্লাহ এই জন্য অন্তরকে সৃষ্টি করেন নাই যে তুই ভুল করবি, শয়তানের কথায় তুই জাহান্নামে চলে যাবি, এই জন্য নয়। তবে বান্দাকে জানতে হবে আমার অন্তর কিন্তু খারাপের দিকে যেতে পারে, আমাকে এখান থেকে বাঁচার চেষ্টা করা লাগবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য একটা পরিমাপক দিলাম, তোমাদের জন্য একটা নিক্তি দিলাম। তোমার দোকান যদি তুমি করো, আর তুমি যদি ওই দাড়িপাল্লা পুরাতন আমলেরটা রাখো, যেইটার মধ্যে একটা ছোট্ট করে পাইপ দিয়া উপরে ধরে রাখছো, মাপ ঠিক মতো জনগণ বুঝবে না। আল্লাহ বলতেছেন না না না, আমি আল্লাহ রাব্বুল আমিন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এমন একটা নিক্তি দিলাম, ওইটা বান্দার জীবনের মধ্যে এমনভাবে সুপ্রসন্নভাবে যুক্ত হবে। ওইটা যদি হয়, আমি রব্বুল আমিন বললাম নবী থাকবেন না, নবীর ওয়ারিস থাকবে, কিন্তু তাদের মাধ্যম দিয়ে সে যদি এই বার্তাটা নিজের জীবনে ফলপ্রসূ হিসাবে গ্রহণ করে নেয়, আমি রব্বুল আমিন তাকে সফলদের মধ্যে অন্তর্ভুক্ত করব। আল্লাহ কোরআনে বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন, ও আমার হাবিব আপনি জানায় রাখেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফল হয়ে গেছে যে নিজেকে পবিত্র করে ফেলেছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আর আল্লাহ বলছেন তার একটা পরিচয় হবে, সে আল্লাহর জিকির করে, আল্লাহর দিকে নিবিষ্ট হৃদয়ে আগায় আসে। আর এইটা বলে সে চুপ করে থাকে না, সে সালাত আদায় করে। আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটা তো তার কাছে বড় বেশি ইম্পর্টেন্ট নয়, বরং আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বান্দার জীবনে বেঁচেই থাকবে আর কাজেই লাগবে পরকালটা। আল্লাহু আকবার। ইমাম ইবনুল কাইয়্যিম বলছেন, গভীর মনোযোগে ঠান্ডা মাথায় কথাটা মাথার মধ্যে ঢুকায় রাখেন, দুনিয়ার উদাহরণটা বান্দার কাছে কেমন হবে। একটা বান্দা ভর দুপুর থেকে সূর্য যখন এরপরে হেলে যায়, হালার পরে সূর্যের বিপরীত দিকে যদি সে দৌড়াতে শুরু করে, তাহলে তার একটা ছায়া হয়, ঠিক কিনা? এখন ওই বান্দা মনে করছে আমি যেমনি হোক আমার ছায়া আমি ধরবো। মানুষ কি মানুষের ছায়া ধরতে পারবে না? ইমাম ইবনুল কাইয়্যিম বলছেন, তুমি যদি তোমার ছায়ার পেটে ছোট, তুমি ধরতে পারবা না, কিন্তু বান্দা যদি জেনে ফেলে আমি যতক্ষণ অস্তিত্বে আছি, দাঁড়াতে পারলে আমার একটা ছায়া হবে, আমারে ছায়ার পিছে দৌড়ানো লাগবে না, ছায়ায় আমার অনুগামী হবে। বান্দা যদি একবার আখিরাতমুখী জীবনযাপন করে, দুনিয়া তার পিছে দৌড়াবে। আর বান্দা যদি নিজের ছায়া ওই দুনিয়ার পিছে দৌড়ায়, সময়ও বরবাদ হবে, ছায়াও কোনো দিন খুঁজে পাবে না, ঠিক না? এখন জিজ্ঞাসা হচ্ছে, কদ আফলাহা, সফল হয়েছে সে, মান তাযাক্কা, যে তাজকিয়া করেছে। এই তাজকিয়ার মানে কি?
কি করলে বুঝবো আমি সফল হয়েছি? তাজকিয়ার ডেফিনেশন কি? তাজকিয়ার ডেফিনেশনের ব্যাপারে বলা হচ্ছে কদ আফলাহা মান তাযাক্কা, মানে মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া জাআলাল আন্দাদ ওয়া শাহিদা আন্নী রাসূলুল্লাহ। দুনিয়ার মানুষ যদি দুইটা সাক্ষ্য দেয় সে সফল হয়ে গেছে। এক নম্বর সাক্ষ্য দিছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর সাথে সাথে খারাপ কাজ বাদ দিয়েছে। আর দুই নম্বর সাক্ষ্য দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই দুইটা সাক্ষ্যের উপর যদি অটল অবিচল থাকে, আল্লাহ বলছেন সে প্রাথমিকভাবে তার অন্তরকে পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। এখন তো আমরা এখানে যারা আছি সবাই তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, ঠিক কি না? তার মানে তো আমরা সবাই পবিত্র নাকি? পবিত্র। কিন্তু বুঝের জায়গা যদি ক্লিয়ার না হয় তাহলে এটার দ্বারাও আমাদের বিপদ আছে। আমি বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ মানে কি? আপনাকে আপনার চলা ফেরা বলা করা যা কিছু লাগবে যিনি আপনার জন্য নিয়ম বানায় দিয়েছেন, ওই নিয়ম যিনি বানায় আপনাকে ওই নিয়ম ফলো করতে বলছেন, তিনি হচ্ছেন ইলাহ। তিনি কে? এখন আপনি বলছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, বলি কিনা ভাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আপনাকে এটা বলতে হবে, ওইটার মানে আমি সাক্ষ্য দিলাম। কিন্তু আমানতু বিল্লাহ মানে কি? আয় আল্লাহ আমি আর সাক্ষ্যের উপরে নাই, আমি মেনে নিলাম, তুমি যা বলছো সেইটা আমি মানি। আল্লাহকে কি দেখছি আমি? আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার প্রতি আমি ঈমান আনলাম, মেনে নিলাম তোমাকে তুমি আসো, ওইটা আমি বুঝি বা না বুঝি আমি মেনে নিয়েছি। এরপরে বলছি ওয়া মালাইকাতিহি, আমরা কি ফেরেশতা দেখতে পাইছি ভাই? কিন্তু বিশ্বাস করছি আমাদের ডানে ফেরেশতা বামে ফেরেশতা, প্রত্যেক দিন একটা মানুষকে গাইড করার জন্য কমসে কম 21টা ফেরেশতা তার পিছনে আছে। আল্লাহু আকবার। মাইনে নিয়েছি আল্লাহ। আল্লাহ এরপরে বলছেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়া কুতুবিহি, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবকে মেনে নিয়েছো। আল্লাহর কিতাব মানে আসমান থেকে অবতীর্ণ যা হয়েছে সবগুলাই আল্লাহর কিতাব। ওই কিতাবের ভিতরে যা কিছু আছে সব কিছু মানার নাম হচ্ছে ঈমান, ঠিক কি না? বুঝে বলবেন কিন্তু, ঠিক কি না? বলছেন তো অনেক জোরে ঠিক। কিন্তু আপনি যদি এখনই বলা হয় যে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে এমন বিধান দিয়েছেন যে এইটার মধ্যে আল্লাহ বান্দাকে বলেছেন, বান্দা তুমি কখনো মিথ্যা কথা বলতে পারো না, সৎ মানুষের সাথে থাকবি, তুমি জিনা ব্যভিচারের কাছাকাছিও যেতে পারো না, আল্লাহ হারাম করেছেন তোমার জন্য ফাহেশা করা, এটাকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, সুদের কারবারের সাথে তুমি জড়িত হতে পারো না, আল্লাহ এই বিধানগুলা দিয়েছেন। ওই বান্দা নামাজও পড়ে, রোজাও রাখে, মিথ্যাও বলে, সুদও খায়, ঘুষও খায়, অন্যায়ও করে, এরকম বান্দা আসেনি? যদি থাকে তাইলে আপনার কেমন করে মানা হয়েছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি, আপনি তো কিতাব মানেন নাই, ঠিক না? এই পর্যন্ত তাও শুনলে সই। কিন্তু এমন কতকগুলা মানুষ আছে তাদের গা জ্বলা শুরু হবে যদি বলা হয় ভাই আল্লাহ রাব্বুল আমিনের নামাজ আল্লাহর বিধানে পড়েন, রোজা আল্লাহর বিধানে করেন, হজ আল্লাহর বিধানে করেন, আসেন আমরা পেনাল কোড যেইগুলো আছে, মানে যেইগুলা আইন কানুন আছে, যেইগুলা একটা চোর চুরি করলে ফলাফল পাবে, ওইটা আল্লাহর বিচার দিয়ে করি, অর্থনীতিটা আল্লাহর বিচার অনুযায়ী সুদমুক্তভাবে করি। কোনো নারী যদি বেইজ্জতি হয় তাহলে তার ইজ্জত দেওয়ার জন্য ইসলাম যেইভাবে পাথর নিক্ষেপ করার কথা বলেছে ওই আইনে দেশটা চালাই, এর পক্ষে আমরা চলি। এই কথা বললেই একদল আমাদের মতো লোকের গায়েও ট্যাগ লাগায়। এই হুজুর মনে করছিলাম দল করে না, এখন দেখি এইটাও দলের কথা বলে, আছে কিনা? আমি তাদের জন্য বহু জায়গায় প্রায় প্রত্যেক মাহফিলে এখন ইচ্ছা করে বলি, কোনো একটা লোক যদি এই কোরআন শরীফ হাতে নিয়ে বলছে হুজুর 15 পারা পর্যন্ত আমার গবেষণা করা শেষ, আল্লাহর দয়ায় 15 পারা পর্যন্ত আমার কোনো মন্তব্য নাই, সব কিছু আমার কাছে ক্লিয়ার, বাকি 15 পারা একটু ভাবা লাগবি, এখনো গবেষণা করতে পারি নাই, তাহলে সে হচ্ছে 50% মুসলমান, তাই তো না? অর্ধেক মানুষের অর্ধেক মানতে পারে না, এখন 50%। কত পার্সেন্ট? 0। আচ্ছা অত দূর পরীক্ষা নিলাম না, সে সব মানছে, কেবল সূরা কাউসারের ব্যাপারে তার কিছু কথা আছে, ইন্না আতাইনা কাল কাউসার, কবে কিভাবে আল্লাহ কাউসার দিলেন আমি তো এখনো বুঝে উঠতে পারি নাই, অতএব কাউসারের ব্যাপারে আমার এক ধারণা পরিষ্কার না, আগামীতে দেখি কতদূর কি হয়। পুরা কোরআন মানছে, খালি একটা কাউসারের ব্যাপারে তার একটু ঝামেলা আছে, তাহলে সে হচ্ছে 99.99% মুসলমান।
কত? তাহলে এই লোক যে বলল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তাহলে ওর কি কিতাব মানা হইছে? কথা বললেন না হইছে? তাহলে এই পার্টির মধ্যে যারা আছে তাদেরকে বাঁচানোর কোনো উপায় বের করা লাগবে কিনা? বের করা লাগবে না? বাঁচানোর উপায় বলা লাগবে না? আমি আপনাদের কাছে অত্যন্ত গবেষণা করে একটা বাঁচার উপায় বাইর করছি, আপনারা রাজি থাকলে এখন বলে দিব। বুঝে বলেন, রাজি আছেন? ফিরি ফিরি না, যাওয়ার সময় মোসাফা করে অন্তত 20 থেকে 50 টাকা করে দেওয়া লাগবে। দেবেন? বলে হুজুর টাকা আনা হয়নি, কয় টাকা আইনিছি ভাড়ার জন্য, খুচরো নেই। এগুলো বললে হবে না। যদি বুদ্ধি পছন্দ হয় তাহলে 50 টাকা যাওয়ার সময় দেওয়া লাগবে। রাজি আছেন? দেখেন তো, এই বুদ্ধি দিয়ে এখন থেকে আমরা যে কালেমা বলছি, এখন থেকে আমরা সুন্দর করে এটা চেঞ্জ করে নিব। এখন থেকে বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি। চলবে না? আচ্ছা ঠিক আছে, আরো সুন্দর করে বললাম প্রয়োজনে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কাজ হবে না? এই বুদ্ধিতে হুজুর 1 টাকা দেওয়া যাবে, কবরে পার পাওয়া যাবে না? না না, আপনার মাথায় কাজ করলেও মানা লাগবে, কাজ না করলেও মানা লাগবে। ওর নাম হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আপনি নিজের তাজকিয়ার কথা বলতেছেন, কিন্তু আল্লাহর আইনের কথা শুনলে আপনার অন্তর জ্বলে। কোরআনের পক্ষে ডাকলে আপনার ভিতরে উসখুস করে। আল্লাহর রাজনীতির কথা বললে আপনি সেই জায়গাতে নোংরা কিছু খোঁজেন। এই রকম মুসলমান আমাদের সমাজে আছে কিনা? ভাই, মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম আছে না ভাই? যেই কথা দুনিয়াবি মসজিদে বলা হারাম, ওইটা মসজিদের বাহিরে বলাও হারাম, ঠিক না? ব্যাকল আল্লাহ নবী সব কিছু মসজিদ থেকে চালালেন, তুমি দুনিয়াবি কথা বলতে কি বুঝাইছ? 2 জন লোক আসছে, মারা গেছে বাপ, এখন 2 জনের মিরাসনামা কেমনে বন্টন হবে? মা বেঁচে আছে, দাদা বেঁচে আছে, এখন মিরাসনামার জন্য বিধান নিতে আসছে। এটা তো দুনিয়ার জমি জমার বন্টন। মসজিদে বসে ইমাম সাহেব যদি এইটা জানায় দেয়, এইটা কি দুনিয়ার কথা না আল্লাহর কথা? আপনি কি জন্য এটার নাম দুনিয়ার আলাপ দিয়েছেন? তার মানে যেই কথা মসজিদের ভিতরে বলা হারাম, ওই কথা হিসাব করে দেখেন বাহিরে বলাও হারাম। কিন্তু কৌশলে তারা মসজিদকে আলাদা বানাইছে, কেবল নামাজ কালাম করো, এই জায়গায় সব করো, ইবাদতের কথা বল। হুজুর আপনি বেশি বেশি খালি ফজিলতের ওয়াজ করবেন, আছে না? কারণ এই ভণ্ড বাবাজি নিজেই সুদের কারবারি, উনি সুদের বিরুদ্ধে ওয়াজ শুনতে পারে না। এরকম লোক মোহাম্মদপুরে না। বলছে বাবা বড় বিপদে, 1000 টাকা একটু হাওলাত দেন। বলছে ডিস্টার্ব করবি না, হাতের টাকা নাই, সর। বলছে আমার বাচ্চাটা অসুস্থ, ডাক্তার দেখানো লাগবে, 1000 টাকা। বললাম হাতে টাকা নাই। বলছে ব্যাককল, না বুঝে আসছে নাকি আপনার কাছে? আমি কি বুঝে আসছিস? আজকে হচ্ছে বুধবার, 1000 টাকা দেন, আগামী শনিবার 1250 রিটার্ন। বলছে ব্যাককল কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে যায় 1000 দিছে, আবার ঘোষণা দিছে লাগলে আরো বল, তোর চাষিও কিন্তু এই কাজ করে, যা করবি শর্টে কর। মাগরিবের ওয়াক্ত কাছে, জামাত ধরা লাগবে। আসরের নামাজ পড়ে, মাগরিব জামাতে পড়ে, কিন্তু সুদের কারবার বাদ দেয় নাই, দাদনে টাকা লাগায়। এরকম মুসলমান নামধারী মুনাফিক আছে কিনা? আসতে বলেন, আছে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ও বান্দা, ভালো করে জেনে রাখো, তুমি নিজেকে পবিত্র যদি করো, ওই বাহিরের জুব্বা, বাহিরের টুপি, বাহিরের দাড়ি, এইটা হচ্ছে ইসলামের চিহ্ন। কিন্তু এই চিহ্ন ব্যবহার তোমার বাহিরে আছে, কিন্তু তোমার ভিতরটা এক ইলার প্রতি সত্যই মাথা ঝুঁকায় দেয় নাই। তোমার এই সকল ভণ্ডামি আল্লাহর কাছে দাম দিবে না, ঠিক না? পিটলামি করো। আল্লাহ এই জন্য বলতেছেন, নবী জানায় রাখেন, তহরা নাফসাহু মিনাল আখলাকির জারাজিলা,
যেই সকল বাজে গুণ আছে সেখান থেকে যদি কেউ নিজেকে সরায় নেয়, ওয়াতাবা মা আনজালাল্লাহু আলা রাসূলিহি, আর আল্লাহ রসুলের প্রতি যা যা বিধান আসছে ওইটার যদি অনুসারী হয়ে যায়, তাহলে সে তার অন্তরকে পরিষ্কার করেছে। ঠিক না? আমি হুজুরও ফাঁসে যেতে পারি এটা নিয়ে। আমি হুজুর এই আইটেমে মানুষ দেখে বাহ ইনি ভালো, কিন্তু এই আইটেমে তার ভালো না। অতএব আল্লাহ রসুলের প্রতি ইতাআত ওইটা যদি করে, আল্লাহ বলছেন সে হচ্ছে তার অন্তরকে পরিশুদ্ধ করেছে। তাহলে 1 নম্বর আমাদের অন্তর শুদ্ধ কিনা এইটা আমাদেরকে বারবার যাচাই করতে হবে। ঠিক কিনা? তরুণ যুবক, ঠিক তো জোরে বলছো? মোবাইলে নাপাক দেখো, এটা আল্লাহ দেখতে বলছে? কান্দে যে হারাম গান শোনো, আল্লাহ শুনতে বলছে? তুমি যে গার্লফ্রেন্ড বানায় তার সাথে যে গল্প গুজব করো, তাকে যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাখছো, তুমি আমার প্রথম, তুমি আমার শেষ, আসলে হে তো 49 নম্বর বদমাইশ, আর একটা হলে 50 মারবে। অথচ সব জানেও এই হারাম সম্পর্ক সে কন্টিনিউ করতেছে। আছে কি না? আছে। কেমনে বললেন আপনি? জানেন নাকি আপনি এরকম কিছু? তাহলে এখান থেকে আমাকে বাঁচতে হবে প্রিয় ভাইয়েরা। এটা হচ্ছে অন্তরের পরিশুদ্ধি। এইটা না থাকলে উপরের ভং ভাং কাজ দিবে। সংক্ষেপ করি, কথা দীর্ঘ করা যাবে না, সময় আমাদেরকে সেদিকে নিচ্ছে না। 1 নম্বরে তাহলে অন্তর যার শুদ্ধ নয় সে ধ্বংস। 2 নম্বরে কৃপণতা। মানুষ মাত্র তার তবিয়ত হচ্ছে সঞ্চয় করো, কৃপণ বানায় দাও। যার সাথে কৃপণতা যুক্ত হয়ে গেছে ওই মানুষটা ধ্বংসপ্রাপ্তের তালিকার মধ্যে চলে আসছে। আমার কথা নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াজ-জুলম ফা ইন্নাজ জুলমা হুয়া জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা ওয়াত্তাকুশ শুহা। আল্লাহ নবী বলছেন তুমি জুলুম থেকে বেঁচে থাকো। দুনিয়ায় যদি ছোট্ট জুলুম করো, কিয়ামতের দিনে এটা বিশাল অন্ধকার তোমার জন্য নিয়ে আসবে। আর আমি নবী বললাম ইত্তাকুশ শুহা, খবরদার খবরদার কৃপণ তবিয়তের হয় না, কৃপণতা থেকে বেঁচে থাকো। ফাইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগের অতীতের যত জাতিকে ধ্বংস করা হয়েছে ওই ধ্বংসের অন্যতম কারণ ছিল তারা হার কৃপণ হয়ে গেছিল। পকেটের টাকা বের হয় না, আল্লাহর জন্য খরচ হয় না, জনগণকে খাওয়াতে চায় না, শুধু জমা করতে চায় আর জমা করতে চায়। আবার যে খুব জমা করে ফায়দা করে সেরকমও নয়। ঠিক কি না? আপনারা ঠিক জোরে বলবেন না, কেননা গত জুমার হিসাব যদি আমি ইমাম সাহেবের কাছ থেকে নেই, হুজুর এই মসজিদের মুসল্লি কতজন ছিল? 300 জন, 400 জন জুমায় মুসল্লি। মসজিদের দান বাক্স আপনার সামনে দেখেছি, আগুনের বেগে খালি ঠেলে পার করে দিয়েছেন আপনি। পকেটের টাকা 20 টাকার মধ্যে পড়ে নাই। আপনি বলছেন আমি ছাত্র মানুষ, আমি মুরব্বী মানুষ, আমার কামাই রোজগার অত বেশি না। অথচ ওই লোকটাই চায়ের দোকানে যায় 1 কাপ চার, একটা বিস্কুট খায় 10-15 টাকা খরচ করে, 4-5 খিলি পান খায়, প্রত্যেক দিন 20 টাকা শেষ করে ফেলে। জামাটা যদি আয়রন করতে দেয় সেখান থেকে 20-30 টাকা যায়। এখান থেকে যদি শহরে যায়, মাগুরায় যায়, সেখানে যেতেও আসা যাওয়ার বিনা কারণে 20-30-40 টাকা খরচ হয়। কিন্তু সপ্তাহান্তে আল্লাহর বান্দা মসজিদে আসে, আর মসজিদে ওই মানুষটা 20 টাকাও দান করে না। এরকম লোক মোহাম্মদপুরে না। কারা তারা? হাত তোলেন তো ভাই, কারা 20 টাকাও দেন না মসজিদে? হাতগুলো দেখি একটু। লজ্জা হওয়া লাগবে। আপনি বলতেছেন আমার টাকা নাই, আমি অবসর, আমি স্টুডেন্ট। কিসের স্টুডেন্ট? আমি বহুত স্টুডেন্টকে চায়ের দোকানে দেখছি, ওর বন্ধু আসছে অন্য এলাকার থেকে, চা খাওয়ার পরে কে বিল দিবে এটা নিয়ে ঠেলাঠেলি। আমার এলাকায় তুই আসছিস, তুই বিল দিবি মানে তুই না, তুই না, তুই না, ধাক্কা ধাক্কি আছে না? ওই সময় তুমি টাকা দিতে স্টুডেন্ট ফলাও না, কিন্তু আল্লাহর ঘরে 8 দিন পরে মসজিদে 20 টাকা পকেট থেকে বের হয় না। নবীজি বলছেন ওয়াত্তাকুশ শুহা, কৃপণতা থেকে বাঁচো। এইটা তোমার রোগ, এইটা তোমার রোগ। ফাইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের অতীত জাতিকে এইরকম ভাবে ধ্বংস করে দিয়েছে এই তাদের কৃপণতা। অতএব ইমানদার কখনো কৃপণ হবে না, তার সাধ্যের মধ্যে থেকে সে সব সময় আল্লাহর জন্য খরচ করবে। ঠিক কি না? চলেন এবার 2টা ঘটনা শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, 2 জন মেহমান আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের কাছে খবর নিতে পাঠালেন,
দেখো তো বাড়িতে কি খাবার আছে। তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে মেহমানদারি করার মতো, আপ্যায়নের মতো কোনো খাবার নাই। এইগুলা শুনে আবার আমাদের অনেকে বলে আল্লাহ নবী মনে হয় খুব গরিব ছিলেন, তাই না? খবরদার, আল্লাহ নবী গরিব ছিলেন এইটা বললে আপনার ঈমান চলে যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে ধনী কোনো ব্যক্তি ছিলেন না। আল্লাহ তাকে এত ধন দিয়েছেন, যেই সকল যুদ্ধ ইসলামের হতো, যেখানে মুসলমানরা রক্তপাতহীনভাবে অবরোধ করেছে, আক্রমণ করার আগেই পালায় গেছে, ওইগুলার যে সম্পদ, ওই সম্পদের 5 ভাগের 1 ভাগ আল্লাহ নবীর নামে লেখা হয়ে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যেই সকল সম্পদ, যেগুলো যুদ্ধলব্ধ, যেগুলো সম্পদ ছিল গনিমত, সেইটার একটা অংশ আল্লাহ নবীর কাছে চলে আসতো। আল্লাহ নবীর সম্পদের কোনো অভাব ছিল না। এমনও প্রমাণ আছে, নবীজির কাছে একজন মহিলা 2টা খেজুর, একটা শশা হাদিয়া দিছে একটা বাটিতে করে খাওয়ার জন্য, আর আল্লাহ নবী তার বিনিময়ে ওই মহিলাকে 1 বাটি ভর্তি স্বর্ণালঙ্কার দিয়ে বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে নবীজির এই হালত কেন? নবীজি এই গরিবের হালতটা গ্রহণ করছেন, নবী গরিব নয়, ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, কোনো খাবার নাই। নবীজি বলেন, আমার এই 2 মেহমানের দায়িত্ব কে নেবে? নবীর মেহমান, একটা ক্রেডিট আছে, আমি নবীর মেহমানকে মেহমানদারি করবো। একজন লাভ দিয়ে উঠছে, ইয়া রাসূলুল্লাহ আমি। সাহাবী বলছেন, যাও তুমি তাকে নিয়ে যাও। বলে, আপনারা 2 জন বসেন ভাই, আমি একটু বাড়িটা প্রস্তুত করে আসি। দৌড়ায় বাড়িতে চলে গেছে, স্ত্রীর কাছে বউ। আল্লাহ নবীর কোনো স্ত্রীর ঘরে খাবার আজকে দেওয়ার মতো মেহমানদেরকে নাই। নবীজি বলছেন, কে মেহমানের জিম্মাদারি নেবে? আমি রাজি হয়ে গেছি। স্ত্রী, কি খাবার আছে? বলে, এই যে তোমার 2টা নাবালক সন্তান, ওই 2 সন্তানকে খাওয়ানোর মতো অল্প একটুখানি খাবার আছে, যেটা আমি রান্না করতেছি। তোমার আর আমার আজকে খাবার নাই। সাথে সাথে স্ত্রী বলছে, টেনশন করেন না, এই খাবারই আল্লাহ নবীকে খাওয়াবো, আমরা বাচ্চাকে খাওয়াবো না। বাচ্চারে না খাওয়ালে ওরা যে কানবে। স্ত্রী কত বুদ্ধিমতী। স্ত্রী বলছে, বাড়িতে যখন মেহমান আনবেন, আনার পরে রান্না আমি করতে থাকবো, আপনি বাচ্চার পিঠের মধ্যে থাবা দিবেন আর বলবেন, বাবা খাবার রান্না হচ্ছে। তোমাদেরকে যে খাওয়াবো তা বলি নাই, খাবার রান্না হচ্ছে এটা বললে বাচ্চা এরকম কানতে কানতে ঘুমায় যাবে। এরপরে আপনিও খাবেন না, আমিও খাবো না, আমরা আমাদের মেহমানকে আপ্যায়ন করে দিব। আল্লাহ নবীর মেহমান 2 জন নিয়ে আসছে, কৌশলে বাচ্চা ঘুমায়া খাবার যেই না ঢালছে, ঢালার পরে নবীজির মেহমানকে দিবে, তখন দেখছে যে মেহমানের জন্য মেহমানদারি করতে নিয়ে যাচ্ছে, এখন যদি মেজবান সাথে না খায় তাইলে তো মেহমান খাবে না, বুঝবে ঝামেলা আছে। বউ বুদ্ধি দিছে, এখন আপনি যদি অংশগ্রহণ করে ওই খাবারে ভাগ বসান, আল্লাহ নবীর মেহমানদের 2 জনের তো পেট ভরবে না। উপায় কি? বলে, আমার মাথায় একটা বুদ্ধি আছে। যখন আপনি খাবারটা নিয়ে যাবেন, যাওয়ার সময় আমি দরজার গোড়ার মধ্যে লম্পু বাতি, কুপি বাতি, যেটা বাতি আছে ওইটা রাখবো। আপনি খাবার নিয়ে যাওয়ার সময় ইচ্ছা করে কৌশলে, বুঝবেন যে বুঝেন নাই, আস্তে করে ধাক্কা দিবেন কুপির মধ্যে, কুপিটা উল্টায় যাবে, কুপি উল্টায় গেলে নিভে যাবে আগুন। আপনি খাবার তাদের সামনে দিবেন, আর আমি বলবো কুপি ধরায় আনতেছে, আমি লেট করব। এই ফাঁকে আপনি সামনে বসে শুধু মুখ নড়াবেন, মুখের শব্দ করবেন, আর মেহমানরা খেয়ে নিবে। আল্লাহর নবীর মেহমান যেন পূর্ণ আপ্যায়ন হয়। স্বামী স্ত্রী এই কৌশলে নিজে খাইলেন না, সন্তানদেরকে খাওয়ালেন না, মেহমান 2টাকে খাওয়ায় ঘুমায় দিছেন। আল্লাহ নবীর মেহমান 2 জন শেষ রাত্রে উঠার পরে আবার যখন মসজিদে নববীর দিকে রওনা হয়েছেন, অন্যদিন হযরতে বেলাল যখন ডাকবেন, ইয়া রাসূলুল্লাহ, একামতের সময় হয়ে গেছে, আল্লাহ নবী তখন মসজিদের দিকে রওনা দেন। নবীজি ফজরের সুন্নত বাড়িতে পড়তেন, পড়ার পরে ডান গালের নিচে 2 হাত দিয়া হাতটা এরকম করে নামাই দিয়ে শুয়ে থাকতেন। বেলাল ডাকলে নামাজের ইমামতির জন্য আসতেন। ওই দিন নবীজি আর অপেক্ষা করেন নাই, মসজিদের সামনে এসে দাঁড়ায়, দেখো ওই আল্লাহ নবীর আনসারী সাহাবী আর 2 জন মেহমান হেঁটে হেঁটে মসজিদের দিকে আসতেছে। নবীজি দেখার সাথে সাথে দূর থেকে তাদেরকে হাসতেছেন। সাহাবী ঘাবড়ায় গেছে, আল্লাহ জানে মেহমানকে নবীজি দায়িত্ব দিয়েছিলেন, 2টা শিশু বাচ্চার খাবার তাদেরকে খাওয়াইছি, মাঝে কিছু কৌশলও করেছি, কি জানি ভুল করলাম। নবী কেন হাসে? ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসেন কেন? আল্লাহ নবী বলতেন, আমার সাহাবী, তুমি মসজিদে নববীতে আসার আগে জিবরাইল আমিন আমার কাছে আসছিল, আসার পরে একটা ওহী নাজিল করে দিয়ে গেছে, আর আমাকে জানাই দিয়ে গেছে গত রাতে তুমি মেহমানের জন্য যা করছো, এই কাজ দেখে আল্লাহ খুশিতে হেসে দিছে। আল্লাহ কোরআনে অবতীর্ণ করেছেন, ওয়ালাউ কানা বিহিম খাসাসা
ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। মনে করো না তাদের প্রয়োজন ছিল না, তার দিলে ক্ষুধা ছিল, স্ত্রীর পেটে ক্ষুধা ছিল, বাচ্চাগুলা ক্ষুধায় কাঁদতে কাঁদতে ঘুমাই গেছিল। প্রয়োজন যে ছিল না, প্রয়োজন ছিল, কিন্তু নিজের প্রয়োজনের উপরে অপর ভাইকে প্রায়োরিটি দিয়েছে। আল্লাহ বলছেন, আল্লাহ এত খুশি হন কেউ যদি কৃপণতা ত্যাগ করে যদি আল্লাহর দেওয়ার সম্পদ থেকে বিলাতে শুরু করে। আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহর কাছে যে সফল কামদের তালিকা আছে রব্বুল আলামিন ওই তালিকায় তাদের নাম উঠায় নেন। সুবহানাল্লাহ। তাহলে কৃপণতা মুমিনের স্বভাব হবে না। আল্লাহ বলেছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাফসীর দীর্ঘ হয়ে যাবে, আমি ওইদিকে যাচ্ছি না। আল্লাহ বলছেন আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তুমি খরচ করো। আর আমি বানাইছি আমার চাল, আমার ধান, আমার হোটেল, আমার আয়, আমার ব্যবসা, আমার জমি, আমার গম, আমার সরিষা, আমার আবাদ, সব আমার। আল্লাহ বলছেন আমি না দিছি, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া থেকে তুই আবাদ করিস। আপনার জমি কি সুন্দর করে আপনি ধান লাগান আর বোরিং করে পানি নেন। আমার দাদা তো বোরিং করে নিচে পানি জমা রেখে গেছিল ট্যাঙ্কিতে, ওই পানি তুলে তো আমি আবাদ করি না। হ্যাঁ, আমার নানা আর আমার নানার আব্বা এরা হচ্ছে সূর্যের মধ্যে জ্বালানি ঢুকাই দিয়ে গেছিল, ওই সূর্যের আলো আসে তারপরে আমার আবাদ হয় না। সূর্য আল্লাহর, পানি আল্লাহর, জমিন আল্লাহর, ফুটানি আমার, তাই না? আল্লাহ এই জন্য বলছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বদ ঢুকাও। মুত্তাকি হলে তাকওয়ার পথ হচ্ছে তুমি আল্লাহর জন্য খরচ করো। আপনি খরচ করবেন না, আপনি নিজেকে শেষ করে ফেলতেছেন, আল্লাহর কাছে বাতিলের দপ্তরে নাম উঠে যাচ্ছে। বুঝি না আমরা। হার কৃপণ এখন মুসলমানের হাত পকেটের থেকে বের হয় না। এই জন্য কৃপণতা করা যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল সূরা আলে ইমরানের মধ্যে বিস্তারিত এই বিষয়ে কথা আছে। আল্লাহ রাব্বুল বলেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ তাদেরকে যে নিয়ামত দিলেন সেখান থেকে যে কৃপণতা করে, মনে করে এটার দ্বারা আমি জমা করলাম। নবীজি বলছেন ব্যাককল, তুই যা খাইয়ে গেলি আর যা খরচ করে গেলি ওইটাই কবরে যাবে, বাকিটা তোর কিচ্ছু যাবে না। তুই জড়ো করে তাদের জন্য রেখে গেলি, ওরা ওইটা দিয়ে কি করবে তুই জানিস না। নিজে খায় না পর্যন্ত, নিজে একটা ভালো জিনিস কিনে না, খালি জড়ো করে রাখে। এরকম মুসলমান আছে কিনা? কয় টাকা বাঁচানোর জন্য মাইলের পর মাইল হাঁটে, ওই টাকা রেখে যাচ্ছে যার জন্য, সে যে কি করবে সেটাও সে জানে না। এই জন্য নবী বলছেন, কোরআন এসেছে, তুমি মনে করো এইটা বোখালাত করা তোমার জন্য ভালো, আল্লাহ বলছেন এটা তোমার জন্য খারাপ। আল্লাহ বলছেন সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলছেন গলার মধ্যে একটা বেড়ি লাগায় দেওয়া হবে তাদের জন্য। ওই বেড়ি পরায়ে যে বিষয়ে তারা কৃপণতা করেছিল সেইটাকে আমাদের দিন বুঝায় দেওয়া হবে। এইটার মানে হচ্ছে যাকাত। আপনার কাছে 1 লক্ষ টাকা 1 চন্দ্র বছর যদি থাকে, আপনার কাছে যদি 7.5 ভরি গোল্ড থাকে, আল্লাহ বলছেন 1 লক্ষ টাকার মালিক তুই নয়, 97,500 টাকার মালিক তুই, আর ওই 2,500 টাকার মালিক আল্লাহ। ওই বান্দা হিসাব করে যাকাতও দেয় না, আল্লাহর জন্য দানও করে না, মনে করছে আমার কামাই আমি আবার কি জন্য খরচ করব। অতএব বখালত করলে আল্লাহর কাছে নিজের ধ্বংসের তালিকায় চলে যেতে হতে পারে, ঠিক না? তাহলে আমরা কি আল্লাহর জন্য খরচ করতে রাজি হব তো ইনশাআল্লাহ? এটা গেল 2 নম্বর। এবার চলেন 3 নম্বর। প্রাপ্ত তারা, দাম্ভিক যারা। দুনিয়া এরকম কিছু মানুষ আছে দাম্ভিকতা করে চলে, পুরে ভাব আছে না ভাই? একটা দামি একটু কেটস কিনছে, একটু শার্ট কিনছে, ওরে আর পাওয়া যায় না। হাতের মোবাইলটা একটু দামি উঠছে, বাপরে বাপ, ডাঁট ডাঁট ভাব ভাব আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তুমি যা গোপন করো সেটা জানে কে? যা প্রকাশ্য সেটাও জানে কে?
আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ দাম্ভিক এবং অহংকারীকে পছন্দ করেন না। দুনিয়ায় মানুষের চলাফেরা হতে হবে বিনয়ী, তবে এইখানে একটা কথা মনে রাখতে হবে, বিনয়টা বাহিরের প্রকাশ নয়, বিনয়টা অন্তর থেকে আসা লাগে, ঠিক না? একজন সম্মানিত লোক, ওসি সাহেব, চেয়ারম্যান সাহেব, যার পাওয়ার আছে তার সামনে যায় তো আপনি হুজুর হুজুর করবেনই, ঠিক না? কিন্তু যেই লোকের কোনো পাওয়ার নাই, কিচ্ছু নাই, তখনও আপনার অন্তরটা তার জন্য বিনয়ী। আপনার আচার আচরণে এলাকার মানুষ বলে ভদ্র ছেলে, কিন্তু আপনার সামনে বলতে পারে না, কিন্তু পিছনে বলে বেয়াদব, ঠিক কিনা? এরকম আপনাদের এলাকার একটা জাতীয় বেয়াদব আছে না? ভালো করে আপনারা বুঝে খান, আমার বোঝার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামকে দিয়ে জানাইছেন, তিনি তার সন্তানকে কতগুলো উপদেশ দিয়েছেন। তার মধ্যে একটা উপদেশ, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি কখনো মানুষের দিক থেকে তোমার মুখ ফিরায় নিও না। বড় জটিল আমল ভাই, জটিল আমল। মানুষের দিক থেকে মুখ ফিরায় নেওয়ার মানে কি ভাই? অনেকগুলো ব্যাখ্যা আছে। তার মধ্যে একটা আল্লামা রাগিব ইসফাহানি আখলাকুন নবীর ভিতরে বলেছেন, নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে ইশার নামাজের জন্য দাঁড়ায় গেছেন। ইকামত শেষ, নবীজি মুসাল্লায় মেহরাবের দিকে আগাবেন, এমন সময় একজন বেদুইন আসছে। সে নবীজির হাতের মধ্যে হাত দিয়া জিজ্ঞাসা করতে শুরু করছে, ইয়া মুহাম্মদ কি ফালুক, কে ফাতবারক, কে ফালওয়ানক, তুমি কেমন আছো, তোমার খবর কি, পরিবারের অবস্থা কি? তুমি তো জানো না আমার অবস্থা খারাপ, আমার এই সমস্যা। সে সাহাবীরা বলতেছে একামত হয়ে গেছে, এশার নামাজের জন্য মুসল্লি দাঁড়াচ্ছে, তোমার যত গল্প আছে পরে করতে পারো না, কি লাগাইছো? বলে থাকলে বুঝে থাকলে বলেন তো, একামতের জন্য ইমাম দাঁড়ানোর পরে কেউ যদি ইমাম সাহেবের হাত ধরে গল্প করতে শুরু করে, মেজাজ ঠিক থাকবে? ব্যাককল হলেও মানুষ এত ব্যাককল হয় নাকি? সাহাবীরা তো এরকম তবিয়তের না, কিন্তু আমি মানবীয় গুণ বোঝানোর জন্য বলছি। তাহলে কিরকম পেরেছানি, সারেই না, মনে হচ্ছে ওর জন্মের গল্প এখনই দাঁড়াইছে। আল্লামা রাগিব ইসফাহানি বলছেন, এই হাদিস বর্ণনা করে আমার নবীর যত চরিত্র ছিল তার মধ্যে একটা চরিত্র ছিল, কোনো ব্যক্তি তার দিকে কথা শেষ করে মুখ ঘুরায় নেওয়ার আগে আল্লাহর নবীর জীবনে নিজের মুখটা আগে আগে তার দিক থেকে ঘুরাতেন না। আল্লাহু আকবার। এই জন্য দাম্ভিকতা এইটা পরিহার করতে হবে। আল্লাহ বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে ভাব নিয়ে ভঙ্গি নিয়ে কি হনুরে, এই মুড নিয়ে চলার কোনো কারণ নাই। বিগত 17 বছর যারা কি হনু ভাব নিছিল, মাত্র 10-15 দিনের মধ্যে আল্লাহ থাপ্পড় দিয়ে তাদেরকে নামায় দিছে। আবার যদি কেউ কি হনু হতে চায়, আল্লাহ তাদেরকেও নামানোর ক্ষমতা রাখে কিনা? বুঝে চলেন, মনে করেন না একবারে বাতাস বদল হয়ে গেছে। বাতাস মাঝে মাঝেই চেঞ্জ হবে। বাংলাদেশের বাতাস আর একরকম থাকবে না। বেয়াদবি করলেই তারা থাপ্পড় খাবে, ঠিক কিনা? কারণ এই জেনারেশনের ইয়াংরা বুঝে ফেলছে এই বাংলাদেশ আর মুরব্বীদের দ্বারা পরিচালিত হবে না, ইয়াংদের দ্বারা পরিচালিত হতে হবে, ঠিক কিনা? এই মুরব্বীদের মধ্যে আমরা নেফাকি দেখছি যুগ যুগ। এক কাপ চা আর এক বিড়ি দিয়া কত বুড়া বেটা যে ইমান বেচছেই দেশে, এটার কোন ইতিহাসের শেষ নেই, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ প্রত্যেক যেই সকল অবাধ্য অহংকারী তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন না। অতএব আমাদেরকে 3 নম্বরে হিসাব করে চলতে হবে, আমার আচার আচরণ চলাফেরায় যেন কখনো দাম্ভিকতার প্রকাশ না হয়। ঠিক আছে তো ভাই? সেটা হুজুরও যা, নন হুজুরও তাই। আমি হুজুর, একটু ওয়াজ করি, 2টা লোক আমাকে চিনি, ওরে ভাব, হুজুরের আশপাশে ভেড়া যায় না, কথা বলা যায় না, হুজুরকে ছোঁয়া যায় না, আছে না ভাই? এ ভাব নিয়ে কি লাভ ভাই? এ ভাবের কোনো দাম নাই। মাঝে মাঝে বুঝানোর জন্য বলি, নিচের মানুষের মূল্য কম না। আগেকার বাটকারা যেগুলো রাখতো, প্রথমে 1 কেজি রাখতো, এরপরে 500 গ্রাম, 200, 150, তার উপরে 20 সাজানো। দেখেননি মুরব্বীরা বাটকারা? এটা তো 20, নিচে অনেক 100 বসে আছে, সে তার জান্নাত কনফার্ম করে ফেলছে, আর আমি ওয়াজ করতেছি। তো ভাব নিয়ে কি করব? আল্লাহ জানো এই আমলের দ্বারা, এই নসিহতের দ্বারা আপনাকেও কবুল করেন, আমাকেও কবুল করেন, ঠিক কিনা? দাম্ভিকতা, ভাব, হ্যাডামগিরি
খবরদার কখনো যেন রুচির মধ্যে না আছে। একটু পোশাক, আমার বাপের পরিচয় অনেকে গরম দেয়, ঠিক না? বাপের পরিচয় গরম দেয়, তুমি কি করবো ভাই? তোমার বাপ ওই ক্রেডিট অর্জন করছে, তুমি তো ওই ক্রেডিট ভেঙে খাচ্ছ। লোকে কয় হ্যাঁ বাপের গরম দেখায়, আপনারটা তো কয় না। আপনার বাপটাও গেইনার, যে কিছু করছে জন্য তার গরম আছে। আপনি বাপের গরম দেখান কেন? মামার গরম দেখান কেন? পার্টির গরম দেখান কেন? আপনি আল্লাহর পক্ষে থাকার গরম দেখান, ঠিক না? আমি হকের উপরে আছি, এটার একটা গরম আছে। কিন্তু আপনাকে দাম্ভিক হওয়া যাবে খবরদার। এটা গেল 4 নম্বর। 3 নম্বর, 4 নম্বরে দুনিয়াকে প্রাধান্য দেওয়া। আল্লাহ রাব্বুল আমিন বলতেছে এই দুনিয়ায় কত মানুষের চরিত্র, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব। যেই মানুষগুলা দুনিয়াতে নিরেট দুনিয়াদার হয়ে যায়, এই মানুষগুলা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলতেছেন যারা কেবল দুনিয়াদার, দুনিয়ার জন্য সত্য মিথ্যার গুণ বিচার করে না, আছে ভাই? একটু কথা বুঝে বলেন, আছে ভাই? ঈদের সময় দোকানে মাল কিনতে গেছেন, আপনাকে দেখে বলছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। বাপ দাদার জন্য আপনাকে দেখে নাই, অথচ বানাইছে আপনাকে চেনা লোক, কেনা দামে বলে 500 টাকারও বেশি মারছে, আছে না? কয় আপনি আমার বোনের কাস্টমার, এই জন্য আপনাকে এই দামে দিলাম। আপনি আর 30 নম্বর কাস্টমার, কিন্তু বানাইছে বোনের কাস্টমার। মাল হালাল, দোকান হালাল, ব্যবসা হালাল, ব্যক্তি মুসলমান, কেবল দুনিয়ায় কয়টা টাকা বিক্রি বেশির জন্য মিথ্যা কথা বলে হালাল মাল বিক্রি করে, এরকম লোক মোহাম্মদপুরে না, আছে? খবরদার। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না। এই চরিত্র যেন আপনার না হয়। তোর মোবাইলে কি রক মিউজিক আছে? বলছেন না না আমার রক নেই। তুই এত দামি মোবাইল ব্যবহার করে লাভ কি? তুই তো ব্যাকডেটেড ওই বাংলাদেশের পচা পচা গান শুনিস, আমি আমেরিকান মিউজিক শুনি। উনি উঠে গেছে উপরে, মনে করছি নিরেট দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে এমন বন্ধুর সাথে মিশে যেই বন্ধু তাকে আল্লাহর দিকে ডাকে না, দুনিয়ার খারাপের দিকে ডাকে। দেখা হলে জীবনে জিজ্ঞাসা করে নাই তুই আসরের নামাজ পড়ছি কিনা, বলবে কিভাবে? ও তো বিগত 1 সপ্তাহ আসর পড়ে নাই, ও আপনারে বলবে কেমনে? উল্টা ওরে বলে কি সিনেমা দেখলে, মোবাইলে কত খারাপ কি আসলো না আসলো, ওইগুলা খালি আপনার আকর্ষণের জায়গায়। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওর কাছে কোনো চাহিদা নাই, ও কেবলমাত্র দুনিয়াদার। এই দুনিয়াদার যদি হয়ে যায়, আল্লাহ বলছেন এই ব্যক্তির উদাহরণ আল্লাহর কাছে কুত্তার মতো। নাউজুবিল্লাহ বলেন। কেন? কারণ ওই কুকুরকে আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস, ওরে পিপাসার্থ হলেই জিহ্বা বের হয়ে যায়, ও লাল পড়তেই থাকে শীতে গরমে, ছোট দিনে বড় দিনে। আল্লাহ বলছেন তুমি নিরেট দুনিয়াদার যদি হও, কেবল তোমার ধ্বংসই না, তোমার দুনিয়া আখেরাতের কোনোদিন তৃপ্তি মিটবে না। আল্লাহ বলছেন তোমাকে লালায়িত লাঞ্ছিত দুনিয়া আখেরাতে। তাহলে এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে প্রিয় ভাইয়েরা, আমার দুনিয়ার উপরে আখেরাত প্রাধান্য পাবে। রাজি আছেন তো? বলছেন তো আছে, কিন্তু মাঠের মধ্যে ধান লাগাতে লাগাতে জোহরের আজান হয়েছে, বলছে যে জোহরের আজানের সময় এখন যদি উঠে আবার জামাত পরে আসে, আবার গোসল করে কি বাকি ভুঁই নিরান দেওয়া যাবে নি? এই কথা বলে উনি আসর কাবার করে দিছে। আছে না মুসলমান? খেজুরের গাছ কাটার সময় এত বড় দাড়িওয়ালা খ্যাস করে মাল কাজ বান্ধু, চাচা কি ব্যাপার? বলছে বাবা উপরে কাঁটা বাঁধে কি মরবনি নাকি? এই 2 মিনিট গাছ লাগায় আবার আসবনি। উনি ফরজ তরফ করে ফেললো। তাহলে এটা খেজুরের গাছের রসের উপরে আপনি আল্লাহর বিধানকে প্রাধান্য দিচ্ছেন। জমি লাগানো আল্লাহর দেওয়া জমির উপরে নামাজকে প্রাধান্য দিচ্ছেন না জমির প্রাধান্য দিচ্ছেন? একটু বাড়ি যে বুঝ করে দেখেন, বুঝ করে দেখেন সৌন্দর্যের প্রকাশ। এই করার জন্য মহিলারা ওয়াজ শুনতে আসছে। আহা চাষি আইছে একটা 60 বছর, বোরখা পরে, হাত মুজা, পা মুজা, ইরে বাবারে সব ঢাকা। উনার মিন্স বন্ধ হয়ে গেছে, পিরিয়ড বন্ধ হয়ে গেছে, 60 বছর বয়স, হাত মুজা পা মুজার বিধান আল্লাহ তারে দেয় নাই, শাহওয়াত নাই। হাতে আবার যেটা গ্যাটিস ধরে আনছে হাতে করে, ওইটা 18 বছর, 3 পিস। তবে 2 পিস বোঝা যায়, আরেক পিস গলার এদিক দিয়ে নলি দিয়ে নামায় পিছন দিকে দিছে। আসেনি ভাই? কি ব্যাপার? আপনার মেয়ের পর্দা নাই কেন? বেহায়া কেন? বলছে বাবা এত রাগ করিস না, আমিও বিয়ার পরেই পর্দা ধরছি, আমার নাতিও বিয়ার পরে পর্দা ধরবে। আচ্ছা
কাজ করতে গেছিলেন সকালবেলা, লোকজন মনে করছে চাচা খুব কামলা গো, ফজরের সময় মাঠে চলে যায়। আসলে গেছে ওর সাথে যার জমি লাগানো, ওই ভূমিওয়ালা এখন আইল কাটে পারে নাই, উনি আইল কাটার নাম করে 4 আঙ্গুল জমি ঠেলে। এরকম প্রচুর মুরব্বী এখানে বসে আছে। হ্যাঁ, আল্লাহ বলতেছেন তুমি আল্লাহর বিধানের উপরে দুনিয়াকে প্রাধান্য দিছ, ধ্বংস। অতএব আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে। প্রিয় ভাইরা, ইবনে মাজাহ একটা কথা বলেছেন। ইবনে মাজাহ তিনি বলছেন পার্থিব চিন্তা, ভালো করে পয়েন্টটা মনে রাখেন। ইবনে মাজাহ বলছেন পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে, মানে মোহের মধ্যে ঢুকে গেছে, দুনিয়া তাকে আষ্টে পিষ্টে ডানে বামে সামনে পিছনে চলতে ফিরতে, মানে সব কিছুর মধ্যে যে একটা ধান্দা করে, ওই যে অত ভালো ভালো না টাইপের। শুনছেন না, এক মহিলা নাকি গ্রামে ছিল, যে কোনো মহিলাকে বিয়ের পরে দেখানোর জন্য তাকে নিয়ে যেত, চাচি দেখতো সব ঠিক আছে কিনা, ওই সব ঠিক আছে, চোখটা সুন্দর না, ও বাবা। আরেকটা দেখছে দেখে সব ঠিক আছে, কয় কান অত ভালো না, সব ঠিক আছে, আরেকজনের কথা শুনলেন কি মুসিবত, কোনো না কোনো একটা খুঁত ওই মহিলা বাড়ি করবেই। শেষে এমন একটা মহিলাকে দেখাইছে যার সব ঠিক, সব দেখে তো দেখছে হায় হায়, চুলে ঠিক, কানে ঠিক, নাকে ঠিক, রঙে ঠিক, হাইটে ঠিক, সব ঠিক। চাচি কেমন, বলছে অত ভালো ভালো না। এখন দুনিয়া এমন ভাবে মোহগ্রস্ত করছে, যা খুঁজে তার মধ্যেই দুনিয়া খুঁজে। ইমাম ইবনে মাজাহ বলছেন তার কাজকর্ম 3টা অস্থিরতার মধ্যে পড়বে। 1 নম্বর, আল্লাহ তার জীবনটা অস্থির করে দিবেন। 2 নম্বর, দারিদ্রতা তার সাথে নিত্য সঙ্গী হবে, হয় আর্থিক নয় মানসিক। 1000 টাকা থাকার পরেও দরিদ্রতা যায় না। 3 নম্বরে, পার্থিব ততটুকুই সে পাবে যতটুকু তার ভাগ্যে আছে, কিন্তু অস্থিরতা ফুরাবে না। আর যদি কোনো ব্যক্তি আখিরাতকে উদ্দেশ্য করে তার জীবন চালায়, ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ বলতেছেন আল্লাহ তার কেমনে কেমনে যেন সব ঠিক করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করে দিবেন, অনেক কিছু থাকবে না, কিন্তু বুক ভরা একটা প্রশান্তি নিয়ে চলবে। আর 3 নম্বরে, দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হয়ে যাবে। তাহলে আমাদেরকে 4 নম্বরে খেয়াল রাখতে হবে, দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, আপনাদের ক্ষেত্রে এক্ষেত্রে একটা জিনিস মনে পড়েছে, সেটা আমি মনে করছি যে আপনাদেরকে বলা দরকার। সেটি হচ্ছে প্রিয় ভাইয়েরা, এখন আমাদের এই যে সুন্দর একটা শীতকাল আসছে না, শীতকালকে সাহাবায়ে কেরাম বলতেন যে এটা হচ্ছে আমাদের জন্য ইবাদতের বসন্তকাল। সুবহানাল্লাহ বলেন। 5টা আমল, এর মধ্যে 4টা আমল প্রায় দিনই করেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে একটু গুরুত্ব দিতে বলেছেন। শীতের আমল, 1 নম্বরে অজু করার সময় ধৈর্য ধরে অজু করা। শীতকাল তো তাড়াহুড়া, অজুতে ফাঁকি, অজু কেমনে হলো, পায়ের গোড়ালিটা ধোয়া হলো কিনা, এখন একটু পা ফেটে যায়, নবীজি বলছেন ওয়াইলুল লিকাবি মিনান নার, তোমার পায়ের গোড়ালি যদি ঠিক মতো ধোয়া না হয় জাহান্নামে নিয়ে যাবে। আপনি শীতকাল আল্লাহর জন্য অজুটা মনোযোগ দিয়ে করতেছেন, নবী বলছেন যে ব্যক্তি ঠান্ডার দিনে কষ্ট সহ্য করে সুন্দরভাবে অজু করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। তাহলে বি কেয়ারফুল, শীতের দিনে অজুটা সুন্দর করে করব, ঠান্ডা পানি, কিন্তু অজু যেন আমাকে মিস না করায়। 2 নম্বরে, তাহাজ্জুদ এবং নফল নামাজ আদায়। এই 7:30টায় এশা, 5:30টায় ফজর, এই এক লম্বা রাত, এক পর্যায়ের ঘুমই ধরে না, ঘুম কভার হয়ে যায় ফুল। এই সময় আপনি যদি একটু নফল সালাত তাহাজ্জুদের জন্য ওঠেন, শেষ রাত্রে কি ঠান্ডা, মানুষের বিছানাটা আরাম, ছাড়তে চায় না, আপনি লম্বা রাত, আপনি একটুখানি ওই রাত্রে উঠলেন। এই জন্য বলা হচ্ছে শীত হচ্ছে মুমিনের জন্য বসন্তকাল, রাতগুলা সে ইবাদতে কাটায়। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে, শীতের দিনে রোজা। কতটুকু ভাই, সূর্য উঠতে উঠতে 10টা পার, উঠেই জোহর, জোহর শেষ মানে আসর মাগরিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম এই জন্য শীত দিনের বেলা রোজা রাখা সহজ। মহিলাদেরকে বলবো, আপনার অনেক কাজা রোজা আছে, হিসাব করে দেখেন, অনেক রোজা আছে আপনার মিন্সের কারণে যেগুলো রাখতে পারেন নাই, আগামী রমাদানের আগে রোজা রেখে ফেলেন। সোম বৃহস্পতি মিস করেন না, আইয়ামে বীজের রোজা রাখেন। শীত হচ্ছে এই জন্য বসন্তকাল, রাত ইবাদতের জন্য, দিন হচ্ছে রোজার জন্য। এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। 4 নম্বর, জামাতে সালাত আদায়।
শীতের দিনে সবচেয়ে কঠিন, যেতে চাই না, কুয়াশা, সূর্য, এমন অবস্থা, কিন্তু আপনি থেকে যায় আমল ধ্বংস। আল্লাহ কোরআনে বলছেন কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি উকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তান বলে অপরাধ কর, যখন করে ফেলে বলে আমি আর তোর সাথে নাই। এরকম বন্ধু আছে না ভাই? এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। শয়তানের কুমন্ত্রণা এটা যেন কখনো আমাকে গালেব না হয়, এখান থেকে আপনাকে বাঁচতে হবে। 6 নম্বরে সম্পদ এবং প্রভাব প্রতিপত্তির লোভ। আমাদেরকে যখন এটা লোভী করে চলে, আমাকে ক্ষমতা নিতে হবে, পাওয়ার নিতে হবে, কমিটিতে ঢুকতে হবে, মসজিদের সভাপতি হতে হবে। এতদিন নামাজ পড়লাম, মসজিদের একটা কমিটির মধ্যে আমি আসলাম না, আছে না ভাই? কমিটির পাওয়ার দেখায়, গরম দেখায়, বাহাদুরি দেখায়, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তির লোভ আল্লাহর কাছে ধ্বংসপ্রাপ্তের তালিকায়। মুসলমান দায়িত্ব চেয়ে নিবে না, মানুষ উপযুক্ত মনে করলে তাকে দায়িত্ব দিবে, ঠিক কিনা? আমাদের চেয়ে নেওয়ার মানসিকতা, এখান থেকে আমাদেরকে বের হতে হবে। প্রিয় ভাইরা, নবীজি বলছেন দুটো ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছাগলের পাড়ে ছেড়ে দিলে যতটুকু না ক্ষতি করবে, তোমাদের প্রভাব প্রতিপত্তি এবং ক্ষমতার লোভ তোমাদের ইমানকে তার থেকে বেশি ক্ষতি করছে। অতএব আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে। সর্বশেষ যে আমলের কারণে আমরা ধ্বংসপ্রাপ্তদের তালিকায় হই, যেটা আমাদের সকলের আছে, আমি সহ আমার বেশি, আমাদের সকলের গোপন পাপ। একসাথে বলেন তো, কি বলছি? আরেকবার বলেন, শেষ আরেকবার বলেন, গোপন পাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ বলছেন তোমাদের প্রকাশ্য এবং গোপন সব গুনাহগুলোকে তোমরা পরিহার করে ফেলো। আল্লাহ বলছেন নিশ্চয় যারা গুনাহ কামাই করবে এই কুকর্মের ফলাফল তাকে বুঝায় দেওয়া হবে। আমি জানি না বাহ্যিক মানুষটা কত সুন্দর, কিন্তু গোপনের গুনাহ আমাকে ধ্বংস করে দিয়েছে। বাহিরে ভালো তবিয়ত নে ঘুরি, অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ, ঘরের ভিতরে পাপ। বাহিরে সিনেমা হলে যাই না, কিন্তু মোবাইল আমার সামনে সিনেমার মতো চলে আসছে। চোখগুলা আমার জন্য আগুনের গোলা হয়ে গেছে। যেইটা দেখতেছি, মানুষ দেখতেছে বড় দাড়িওয়ালা, এই লোক তো অন্তরের মধ্যে খারাপ চিন্তা করতে পারে না, কিন্তু চলে গেছে সামনে দিয়ে একজন মহিলা, তার দিকে তাকায় আমার যে কল্পনা হয়েছে, অন্তরের মধ্যে সেই পাপ জড়ো হয়েছে। বাহিরের মানুষ মনে করে হাজী সাহেব সম্পদটা তার ছেলে মেয়ের মধ্যে ইনসাফ মতো বন্টন করে নাই, কত দিকের হারাম কামাই যে তার জীবনে যুক্ত হয়েছে, পাপ যুক্ত হয়েছে। এইটা আপনাকে বলতে হবে না, শুধু গোপন গুনাহ সূত্রটা মনে রেখেন। আমার জীবনে যদি গোপন গুনাহ থাকে, আল্লাহ বলছেন সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, তার এই কুকর্মের যা 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 আল্লাহর কাছে কিন্তু কড়াই গন্ডায় বুঝায় দেওয়া হবে। যে কাজ কেউ দেখে না সেইটা দেখে কে? এই জন্য প্রিয় ভাইয়েরা, গোপন গুনাহ আমাকে তিলে 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 ধ্বংস করে দিবে। পাবলিক তো জানে না আমি কি গুনাহটা করতেছি, আমার বাথরুমের গুনাহ, আমার ঘরের গুনাহ। বাহিরের লোক তাকে জানে অত সুফি সাহেব, বউয়ের সাথে এমন আচরণ। বাইরের লোক জানে ওরে ভাবি ভালো মানুষ, কিন্তু স্বামীর সাথে তার যে আচার আচরণ, এটা তো বাইরের লোক জানে না। এটা তো আপনার অন্তরে, ঘরে, অন্তর্মহলে, ব্যক্তিগত জীবনে। এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইমাম শাফি রহমতুল্লাহর একটা কথা বলে আজকে শেষ করব। তিনি বলছেন মানব জীবনে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে 3টা। কয়টা বলেন? কয়টা? এটা আমাদের শেষ ডোজ। ইমাম শাফি বলছেন 3টা কাজ মানব জীবনে ভীষণ কঠিন। 1 নম্বরে সম্পদ কম থাকা অবস্থাতেও দান করা। সম্পদ কম, পকেট টানাটানি, কিন্তু দান করা অত সোজা নয়। 2 নম্বরে একাকী থাকা অবস্থায় গুনাহমুক্ত থাকা। আমি একাই আছি, পার্সোনাল রুম, পার্সোনাল ফোন, পার্সোনাল ল্যাপটপ, পার্সোনাল লাইফ, পার্সোনাল হাউস, পার্সোনাল ক্যারিয়ার। আমি যখন একা একদম, ওই সময় গুনাহমুক্ত থাকা, কারণ শয়তান ওই সময় সবচেয়ে বেশি আক্রমণ করে। আর 3 নম্বরে যাকে ভয় করেন এবং তার কাছে কিছু আশাও করেন, তার সামনে সত্য কথা বলা। লোকের ভয় করি, আবার তার কাছ থেকে আশাও আছে। আপনার বস চাকরি আছে, উনার কাছে
আবার ওনার কাছে ভয়ও করি, যেহেতু বস, কিন্তু তার সামনে একটা সত্য কথা উচ্চারণ করা। লিডার, সবাই তেল মারে পাম মারে, আপনি জানেন এটা বদমাইশ, আশা আছে, ভয়ও আছে, তার কাছে যে একটা সত্য কথা বলে। ইমাম শাফি বলছেন এর থেকে কঠিন কাজ আর নাই, কিন্তু যে করে সেই ইমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিকিরে ফিকিরে এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত বান্দাদের তালিকায় আমাদেরকে অন্তর্ভুক্ত করেন। বল আল্লাহুম্মা আমিন।